মৌলালির হাসপাতালে আনা হলো তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন তামান্নার মা। মঙ্গলবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সাবিনা ইয়াসমিন। মেয়েদের খুনিদের এখনো কেন বিচার হচ্ছে না, সেই দাবি যেমন উঠে আসছে, আর তাই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই সাবিনা ইয়াসমিন। তারপরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়েদের খুনিদের বিচার কবে হবে সেই প্রশ্নটাই বারবার করছেন সন্তান হারা মা। শক্তিনগর জেলা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, তারপরে জোর করে তাকে ছুটি করানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আমি চাইছি যারা আমাকে আজ এইখানে শুয়ে দিয়েছে, এত মানসিক চাপ দিয়েছে আমাকে, আমি বাধ্য হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছি। 7 মাস হচ্ছে, তো 7 মাসের মধ্যে আমি আত্মহত্যা করার চেষ্টা কোনোদিন ভাবিনি। আজকে এত মানসিক চাপ দিয়েছিল, পরশুদিন আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি। কালকে আনিসুল, হাফিজুল, জিয়ারুল, ফকর, সাবির, রাজা, রফিক, এরা সবাই মিলে এত মানসিক চাপ দিয়েছে। আমি চাই সবাই মিলে আমার বিচার করতে। আমি এখন সবার কাছে অনুরোধ করে বলছি, সবাই আসুন, সবাই এসে আমার মেয়ের বিচারটা পাইয়ে দেন। যে মানে খুনিরা যে 10টা আসামি ধরেছে, মানে 24টা আসামি হয়েছিল, তার মধ্যে মানে কোনো 14টা আসামি এখনো পুরো বাইরে আছে। তাকে অনেকবার বলা হয়েছে, না পুলিশে কোনো কাজ করছে না। ওইলি মানে মাথায় মানে টেনশন, ওরা যে বারবার হুমকি দিচ্ছে যে মারবো, তামান্নার মাকে বাবাকে মারধর করে মারলে পারে, তাহলে এবার বিচারটা শেষ হয়ে যাবে। তা ওই জন্যেই এবার ও টেনশনে ঘুমের বড়ি মানে বেশি খেয়ে দিয়েছিল, বুঝলেন তো। তারপরে ওকে মানে কৃষ্ণনগরের হসপিটালে মানে পাঠিয়ে দেওয়া হয়। ওই হসপিটালে পাঠিয়ে দেওয়ার পরে ওখানে রাতখান্না থাকে। সকাল 9টার দিকে ওখান থেকে মানে পুলিশ গিয়ে পুলিশে নিজেই ছাড় করে দিত। পুলিশে ছাড় করে দেওয়ার পরে এইবার আমরা কী করে বাড়ি নিয়ে গেলাম। বাড়িতে যাবার এবার রাত্রেবেলাতে আবার দেখছি বেশি হয়েছে। রাতখান্না থেকে সকালবেলা আবার আজকে এখানে কলকাতার বেসরকারি হসপিটালে আসা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।